নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে রবির গোচর। নিজ রাশি সিংহ রাশিতে রবির গোচর 18 তারিখ থেকে কয়েকটি রাশি লগ্নের শুভ ফল মিলবে এবং খুবই শুভ ফল মিলবে। আজকে যে আলোচনা করছি সমস্ত জ্যোতিষ আঙ্গিকে আলোচনা, জ্যোতিষ শাস্ত্র অনুসারে আলোচনা। এই আলোচনা মন গড়া আলোচনা নয়। এই আলোচনার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু রবিকে নিয়ে। রবি একটা শুভ গ্রহ। এর আগে আমি বৃহস্পতিকে নিয়ে আলোচনা করেছিলাম। ওই বৃহস্পতি ও নৈসর্গিক শুভ গ্রহ, সেই আলোচনাতে যে রাশি এবং লগ্নগুলোর কথা বলেছিলাম তাদের অবশ্যই শুভ ফল মিলবে যদি কিনা বৃহস্পতি শুভ অবস্থায় থাকে। আজকের যে আলোচনা, এই আলোচনাও সম্পূর্ণরূপে মিলবে যদি আপনার রাশিচক্রে রবি ভালো অবস্থায় থাকে, তাহলে অবশ্যই শুভ ফল মিলবে। রবি নিজ রাশি সিংহ রাশিতে গোচর হচ্ছে। সিংহ রাশিতে 20 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণস্থ হচ্ছে। সিংহ রাশিতে 20 ডিগ্রির মধ্যে। এই সিংহ রাশিতে 3টি নক্ষত্র আছে: মগা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র ও উত্তর ফাল্গুনী নক্ষত্র আছে। মগা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট পেয়েছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট পেয়েছে। দুটো মিলিয়ে হচ্ছে 26 ডিগ্রি 40 মিনিট। ওই সিংহের ঘরে আর 3 ডিগ্রি 20 মিনিট বাকি থাকে, তাতে উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্রের আংশিক অংশ এখানে পড়েছে 3 ডিগ্রি 20 মিনিট। এখানে পূর্ব থেকেই কেতু অবস্থান করছে সিংহ রাশিতে। কেতু কিন্তু রবির মিত্র গ্রহ, ফলে রবি কিন্তু এখানে শুভ ফলই দেবে। এবং রবির ত্রিকোণ স্থান, এটা 20 ডিগ্রির মধ্যে ভালো ফল পাবে। কয়েকটি রাশি লগ্ন খুব ভালো ফল পাবে। আমরা জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে রবিকে খুব গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দিয়ে থাকি, মানে গুরুত্বপূর্ণ গ্রহ জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে। সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে রবির কিন্তু একটা বড় ভূমিকা আছে। জীবনী শক্তির কারক গ্রহ হলো এই রবি। আত্মার কারক গ্রহ হলো রবি। স্বাস্থ্য, সবলতা, উচ্চপদ, প্রভুত্ব, মর্যাদা, ব্যক্তিত্ব, এগুলো সবই এই রবির উপর নির্ভর করে। পিতৃ কারক গ্রহ, পুরুষ এবং ক্ষত্রিয় গ্রহ, রক্ত শ্যামবর্ণ। রবি যদি নিচস্থ হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারবে না। রবি তেজদীপ্ত, সত্ত্বগুণ প্রধান, পিত্ত ধাতু, কটু রস, সৃষ্টি রস। রবির শুভ প্রভাবে জাতক জীবনে কিন্তু স্থায়ীভাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে। রবির উপরে জীবনের প্রতিষ্ঠা নির্ভর করে। এছাড়া বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে কিন্তু এই রবির জন্য। রবির যদি অশুভ অবস্থায় থাকে হৃৎপিণ্ডের রোগ হতে পারে, চোখের সমস্যা বিশেষ করে হয়, এমনকি প্রবল জ্বর হতে পারে, মস্তিষ্কের সমস্যা হতে পারে, কথা ভালো মতো বলতে না পারা, এর কিন্তু রবির একটা ভূমিকা আছে এক্ষেত্রে। কম কথা বলা, সেরিব্রাল হ্যামারেজ, টাইফয়েড, টাক পড়া, মাথায় চুল অনেকের দেখবেন থাকে না, টাক পড়েছে,
এই রবির জন্য হয়ে থাকে এগুলো। রবি যে কয়েকটি রাশি লগ্নকে এই সিংহে অবস্থান করে ভালো ফল দেবে, তার মধ্যে অন্যতম হলো কর্কট রাশি ও লগ্ন। কর্কট রাশি ও লগ্নের দ্বিতীয় কিন্তু গোচর হচ্ছে। কর্কট রাশি এবং লগ্নের ধনকারক গ্রহ হলো এই রবি। ফলে ধন সঞ্চয়, আর্থিক উন্নতি, আর্থিক উন্নতি না হলে তো ধন সঞ্চয় হবে না, আর্থিক উন্নতি হবে, কিন্তু প্রবল আর্থিক উন্নতির যোগ এই রবির জন্য কর্কট রাশি এবং লগ্নের শুভ ফল মিলতে চলেছে। ব্যবসায় লাভ হবে, শেয়ার বাজার থেকে প্রফিট হতে পারে, বিশেষ ভাগ্যবান হবে এই কর্কট রাশি ও লগ্ন। লটারি শেয়ার বাজারের থেকে প্রাপ্তি হতে পারে। আমার হিসেবে দ্বিতীয় রাশি লগ্ন হচ্ছে তুলা রাশি। তুলা রাশির একাদশ স্থানে একাদশপতি, একাদশ স্থানে একাদশপতি কি হবে? ধনৈশ্বর্য প্রাপ্তি হবে, আয় উন্নতি বাড়বে, সুখ ভোগ হবে, স্ত্রী পুত্র দাস দাসী যুক্ত হবে, প্রচুর সম্পদ কিন্তু এই সময় এই তুলা রাশি লগ্নের আসতে পারে। সরকারি চাকুরির যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে এই তুলা রাশি লগ্নের। আমার আলোচনার এবং আমার হিসেবে তৃতীয় রাশি লগ্ন হচ্ছে ধনু রাশি। ধনু রাশি নবমে এই গোচর হচ্ছে। নবমে এই গোচর হওয়ার জন্য ভাগ্যের সহায়তা মিলবে, ভাগ্যের সহায়তা মিলবে। যে কোনো কাজের ক্ষেত্রে শুভ ফল মিলবে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য আর্থিক দিক থেকে শুভ ফল মিলবে। মান মর্যাদা যুক্ত হবে, মান সম্মান বৃদ্ধি পাবে এবং পড়াশোনায় অগ্রগতি হবে। ধনু রাশির কিন্তু শুভ ফল মিলতে চলেছে। আমার আলোচনার পরবর্তী রাশি লগ্ন হচ্ছে মীন রাশি লগ্ন। মীন রাশি লগ্নের ষষ্ঠে কিন্তু এই গোচর হচ্ছে। মীন রাশি লগ্নের ষষ্ঠে এই গোচর হচ্ছে। সরকারি চাকুরির কিন্তু প্রবল যোগ মীন রাশি লগ্নের দেখা যাচ্ছে। অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। শত্রুরা মাথা তুলে দাঁড়াতে পারবে না একটি মাস, কিন্তু শত্রুরা মাথা তুলে দাঁড়াতে পারে না, এমনকি শত্রু নির্বংশ হবে। ভোজন প্রিয়, খাওয়া দাওয়া খুব ভালোবাসবে। আপনারা যারা সরকারি চাকুরির চেষ্টা করছেন তারা এই একটি মাসে যদি কোথাও ইন্টারভিউ বা এসব থাকে তাহলে কিন্তু আপনারা সুফল পাবেন, যদি কিনা আপনাদের ন্যাটাল চার্টে রবি ভালো অবস্থায় থাকে। আমার আলোচনার পরবর্তী রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির পঞ্চমে এই গোচর হচ্ছে। আর্থিক উন্নতি হবে কিন্তু মেষ রাশি। সন্তান থেকে শুভ ফল পাবে। সরকারি চাকুরি হওয়ারও যোগ দেখা যায় এই মেষ রাশি লগ্নে। প্রাপ্তি যোগ, সৎ কর্মশীল। একটা জিনিস দেখুন, রবি কিন্তু সরকারি চাকুরি একটা বড় ভূমিকা নেয় সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে। যে সমস্ত রাশি লগ্নগুলোর কথা আমি বলছি তারা কিন্তু যদি কিনা এই সময় ইন্টারভিউ এই টাইপের কিছু দিয়ে থাকেন, যারা কর্মপ্রাপ্তি কর্মের প্রচেষ্টা করছেন তারা কিন্তু এই সময় সুফল পাবেন, একদম নিশ্চিত রূপে বলা যায়। মিথুন রাশি, মিথুন রাশির কিন্তু আর্থিক উন্নতি হবে, সুখী হবে, শত্রু নাশ হবে, নিরোগ হবে, জমি জায়গা ও ফ্ল্যাট হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যায়। যে আরেকটি রাশির কথা না বললেই নয়, সিংহ রাশি এবং লগ্ন। এই সিংহ এবং
রাশিপতি এবং লগ্নপতি, অর্থাৎ লগ্নের লগ্নপতি, রাশির রাশিপতি রাশিতেই এবং লগ্নেতেই অবস্থান করছে। এর ফলে আপনারা কিন্তু শুভ ফল পাবেন এই রবির থেকে। আপনাদের কর্মে অগ্রগতি হবে, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি হবে, পারিবারিক সুখ দেখা দেবে। শরীরের এই সময় কিন্তু রোগ কমে যাবে, অর্থাৎ নিরোগ হওয়ার সম্ভাবনা দেখা যায়। আপনারা আপনাদের পথে ঠিকঠাক মতো আপনারা কাজ করুন, আপনারা সুফল পাবেন। এই কয়েকটি রাশি এবং লগ্ন রবির থেকে কিন্তু সুফল পাবেই পাবে। আজকের আলোচনা আর দীর্ঘায়িত করছি না। আপনারা আমার এই ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার সব নোটিফিকেশান তাহলে আপনারা পেতে থাকবেন, আমার ভিডিওগুলো আপনারা পরপর পেতে থাকবেন। আমি নিজেকে ধন্য মনে করব যদি কিনা আমার ভিডিও আপনাদের ভালো লাগে, আপনাদের কাজে লাগে। আমার মাধ্যমে আপনারা যদি আপনাদের জন্মছক বা আপনার সন্তান বা আত্মীয় স্বজনদের যদি ন্যাটাল চার্ট বিচার করাতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাকে অফলাইন এবং অনলাইনে দুইভাবেই দেখাতে পারেন। আজকের আলোচনা আর দীর্ঘায়িত না করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করে নমস্কার জানিয়ে ভিডিও শেষ করলাম।